নমস্কার, আপনারা দেখছেন বিবাণী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের ৪র্থ পাঠের ২য় ক্লাস। প্রথম ৩টি পাঠের ভিডিও আপলোড করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। শুরু করছি ১৫ নম্বর। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ৩/৫ অংশ ১৫% লাভে এবং বাকি অংশ ১০% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর ৩২ টাকা লাভ হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? মোট দ্রব্যের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে দেখতে থাকো। তাহলে উপরে আমাদেরকে লিখতে লাগবে মোটের উপর যেটা লাভ। তো এখানে ৩২ টাকা আছে মোটের ওপর, তাহলে ৩২টা আমরা উপরে লিখব এবং নিচে হচ্ছে পার্সেন্টেজ দুটো হবে। প্রথম তো বলেছে 15% লাভ, তো লাভ বলতে প্লাস হয়ে যাবে। এই ৫ ভাগের হচ্ছে ৩ ভাগ অংশের মধ্যে হচ্ছে 15% লাভ, তাহলে হচ্ছে 15 গুণন এবং পরের যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতির জন্য আমাদেরকে মাইনাস দিতে লাগবে। বাকি কতগুলো থাকলো? টোটাল অংশ তো হচ্ছে ৫ অংশ, ৫ অংশের মধ্যে ৩ অংশ চলে গেছে, তাহলে বাকি থাকলো ২ অংশ। তাহলে ২/৫ গুণন হচ্ছে ১০ হবে। যেহেতু এখানে ক্রয় মূল্য বের করতে চেয়েছে, তো ক্রয় মূল্য বের করানোর জন্য অর্থাৎ কস্ট প্রাইস বের করানোর জন্য আমাদেরকে তো ১০০ দিয়ে গুণ করতে লাগবে। তাহলে ৩×৫ হচ্ছে ১৫, ৫ দুগুণ হচ্ছে ১০, ৩ তিরিকা ৯, এখানে প্লাস ৯ হয়ে যাবে, ২ দুগুণ হচ্ছে ৪, তো মাইনাস ৪। প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যায়, ৯ থেকে ৪ বাদ দিলে হয়ে যাবে ৫, চিহ্নটা তো প্লাস হয়ে যাবে, তো লেখার দরকার নেই। তো এবার এই যে পুরো যে ক্যালকুলেশনটা যে আসলে এই পুরো ক্যালকুলেশনটার মান আসলে এখানে ৫। এবার ৫ দিয়ে হচ্ছে ১০০কে কাটাকাটি করা যায়, ৫ কুড়ি হচ্ছে ১০০। আবার ২ দিয়ে যদি ৩২কে গুণ করানো যায় তাহলে আসবে এখানে ৩২ দুগুণ হচ্ছে ৬৪, আর এই শূন্যটা এখানে বসবে। তাহলে এখানে আসলো ৬৪০ টাকা। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। ১৬ নম্বর। এক ব্যবসায়ী মোট আমের ৫/৯ অংশ ২৭% লাভে এবং বাকি অংশ ১৮% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর ১১২ টাকা লাভ হয়, তখন মোট আমের ক্রয় মূল্য কত? ১৫ সেম অঙ্কই হচ্ছে ১৬ নাম্বারটি। তাহলে আমাদেরকে ক্রয় মূল্য বের করানোর জন্য আমরা সিপি লিখব, আর উপরে হচ্ছে মোটের ওপর লাভটা, তাহলে এখানে ১১২ টাকা আছে, আর নিচে হবে ৫/৬ অংশের মান এখানে ২৭% লাভ দেওয়া আছে, তো ৫/৯ গুণন হচ্ছে ২৭, আর এখানে প্লাস হয়ে যাবে। পরেরটা হচ্ছে ক্ষতি আছে, তো মাইনাস হয়ে যাবে। বাকি অংশ তাহলে কত থাকলো? টোটাল অংশ তো ৯ আছে, ৯ এর মধ্যে ৫ চলে গেল, তাহলে বাকি থাকলো ৪ অংশ। তো ৯ ভাগের হচ্ছে ৪ অংশের মান এখানে ১৮% ক্ষতি দেওয়া আছে। আর ক্রয় মূল্য যেহেতু বের করব সেহেতু তো ১০০ দিয়ে গুণ করতে লাগবে। তো ৩ লং ২৭, ৯ দুগুণ ১৮, ৩×৫ হচ্ছে ১৫, প্লাস ১৫ আসলো, এখানে মাইনাস ৪ দুগুণ হচ্ছে ৮। তো ১৫ থেকে ৮ বাদ দিতে লাগবে, তাহলে আসলো এখানে ৭। তাহলে এই পুরো যে ক্যালকুলেশনটা আছে, পুরো ক্যালকুলেশনটার মান আসলো এখানে ৭। ৭ ১৬ তো হচ্ছে ১১২, আর ১৬র সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে ১৬০০। তাহলে ক্রয় মূল্য আসলো এখানে ১৬০০ টাকা। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৭ নাম্বার। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ৪/৭ অংশ ৪২% লাভে এবং বাকি অংশ ২৮% ক্ষতিতে বিক্রয় করায় মোটের ওপর ৮৪ টাকা লাভ হয়, তখন মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? ১৫-১৬ সেম অঙ্কই হচ্ছে ১৭ নাম্বারটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। নেক্সট হচ্ছে ১৮ নম্বর। এক ব্যক্তি ৯৬০ টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনল। ঘোড়াটি ২০% ক্ষতিতে এবং গাড়িটি ৬০% লাভে বিক্রয় করে দেখা যায় দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে। ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত? দুটোর ক্রয় মূল্য বের করতে চেয়েছে। এখানে একত্রে দেওয়া আছে ঘোড়া এবং গাড়িটার ক্রয় মূল্য। পার্সেন্টেজ দুটো, একটা ক্ষতি হচ্ছে একটা লাভ হচ্ছে, তবুও কিন্তু বিক্রয় মূল্য দুটো সমান হয়েছে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দুটোর যে ক্রয় মূল্যটা দেওয়া আছে সেটা আমাদেরকে উপরে লিখতে লাগবে। এখানে দুটোর ক্রয় মূল্য দেওয়া আছে ৯৬০ টাকা, তাহলে ৯৬০ টাকাটা আমরা উপরে লিখব। আর নিচে হবে যে পার্সেন্টেজ দুটো যে আছে সেই পার্সেন্টেজ দুটোর যোগফল। পার্সেন্টেজ দুটো লাভ হোক লস হোক যাই হোক না কেন, এবং যদি আমরা প্রথমটির ক্রয় মূল্য বের করতে চাই তাহলে এখানে দ্বিতীয়টির পার্সেন্টেজ দিয়ে গুণ করতে লাগবে, আর যদি দ্বিতীয়টির মান বের করতে চাই তাহলে প্রথমটির পার্সেন্টেজটা দিয়ে এখানে গুণ করতে লাগবে। প্রথম তো হচ্ছে ২০% ক্ষতি, ২০% ক্ষতি বলতে ৮০ টাকা, তাহলে
তাহলে এখানে আমরা লিখব ৮০ টাকা। পরে বলেছে ৬০% লাভ। ৬০% লাভ বলতে তাহলে ১৬০ টাকা। আমরা যদি প্রথমটার মান বের করি, অর্থাৎ এখানে প্রথমে দেওয়া আছে ঘোড়া। তাহলে ঘোড়াটার মান যদি বের করি, তাহলে গাড়ির যে পার্সেন্টেজটা যে আছে সেটা লিখতে লাগবে। গাড়িটি ৬০% লাভে বিক্রয় করে। তো ৬০% বলতে তাহলে ১৬০ টাকা। তাহলে আমরা এই দ্বিতীয়টা এখানে লিখব। তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাবে ০, ৪, ২, ২৪০। এই ৮০ আর ১৬০কে যদি যোগ করি তাহলে আসলো এখানে ২৪০। তো ০, ০ কেটে গেল। ২৪ দিয়ে এই ৯৬কে কাটানো যায়। ৪ ২৪ হচ্ছে ৯৬, তাহলে ৪ আসলে এখানে শূন্যটা তো শূন্যই থেকে যাবে। ৪ ১৬ হচ্ছে ৬৪ আর এখানে একটা শূন্য, তাহলে আসলো এখানে ৬৪০ টাকা। এই ঘোড়াটার ক্রয় মূল্য হচ্ছে ৬৪০ টাকা। আরেকটি আছে গাড়িটির ক্রয় মূল্য। তো গাড়িটির ক্রয় মূল্য বের করানোর জন্য টোটাল তো হচ্ছে ৯৬০ টাকা। আর একটির দাম বের হয়ে আসলো এখানে ৬৪০ টাকা। তাহলে অপরটা কত হবে? তাহলে ৯৬০ থেকে যদি আমরা ৬৪০ বাদ দিই তাহলে আসবে এখানে ৩২০ টাকা। তাহলে এটা বের হয়ে আসলো হচ্ছে গাড়িটির ক্রয় মূল্য। এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৯ নাম্বার। এক ব্যক্তি দুটি ঘড়ি ৩৮০ টাকায় কিনল। প্রথমটি ২২% ক্ষতিতে এবং দ্বিতীয় ঘড়িটি ১২% লাভে বিক্রয় করে। দেখা যায় দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? ১৮ সেম অঙ্কই হচ্ছে ১৯ নাম্বারটি। তাহলে দুটি ঘড়ির ক্রয় মূল্য এখানে দেওয়া আছে ৩৮০ টাকা। তাহলে ৩৮০ টাকাটা আমরা উপরে লিখব। আর নিচে হচ্ছে পার্সেন্টেজ দুটো লিখতে লাগবে। তো প্রথম তো দেওয়া আছে ২২% ক্ষতি ৭৮ টাকা। প্লাস পরের পার্সেন্টেজটা দেওয়া আছে ১২% লাভে। ১২% লাভ বলতে হচ্ছে ১১২ টাকা। প্রথম তো আমরা প্রথম ঘড়িটির মান বের করব। তাহলে এখানে দ্বিতীয় ঘড়িটির পার্সেন্টেজটা হবে, দ্বিতীয় ঘড়ির পার্সেন্টেজ তো হচ্ছে ১১২, তাহলে এখানে ১১২ হয়ে যাবে। তাহলে ১১২র সঙ্গে ৭৮ যোগ করলে হয়ে যাবে ১৯০। তো এটার কাজ তো শেষ। পড়ে থাকলো ১৯০, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। ১৯ দুগুণত হচ্ছে ৩৮, আবার ২ এর সঙ্গে ১১২ গুণ করলে হয়ে যাবে ২ দুগুণে ৪, ২ ১১ হচ্ছে ২২৪ টাকা। তাহলে এখানে প্রথম ঘড়িটির মান আসলো ২২৪ টাকা। দুটো ঘড়ির ক্রয় মূল্য এখানে দেওয়া আছে ৩৮০ টাকা। তাহলে একটি ঘড়ির মান যদি ২২৪ টাকা হয়, তাহলে অপর ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? ৩৮০ থেকে ২২৪ বাদ দিলে হয়ে যাবে ১৫৬ টাকা। তাহলে এখানে আসলো ১৫৬ টাকা হচ্ছে দ্বিতীয় ঘড়িটির দাম। তাহলে ২২৪ আর হচ্ছে ১৫৬ কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তো সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২১ নাম্বার। এক ব্যক্তি ২ টাকা মূল্যের ৫০টি আম কিনল। মোট আমের ১/৫ 5% লাভে এবং বাকি অংশ ১৫% লাভে বিক্রয় করে। মোটের উপর লাভের হার কত? এখানে মোটের উপর লাভের হার বের করতে চেয়েছে। আর এখানে দেওয়া আছে ২ টাকা মূল্যের ৫০টি আম কিনল। মোট আমের ১/৫। অর্থাৎ প্রথম যে পার্টটা যে আছে, প্রথম পার্টটা আমাদেরকে দরকার হবে না যদি পরের যে পার্টটা যে আছে, পরের পার্টে যদি অংশ দেওয়া থাকে। আর যদি অংশ দেওয়া না থাকে তাহলে প্রথম পার্টের মানটাকে ধরে আমরা কাজ করব। আর এখানে যেহেতু মোটের উপর লাভের হার বের করতে চেয়েছে, তাহলে কিভাবে করব? দেখো, প্রথম তো বলেছে ১/৫ 5% লাভে। তাহলে ১/৫ হচ্ছে 5% লাভে। তো 5%টা 5ই হয়ে যাবে। এখানে যা থাকবে পার্সেন্টেজটা সেটাই লিখব। লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি। এখানে ১০০ থেকে প্লাসও করব না, ১০০ থেকে মাইনাসও করব না। প্লাস পরে বলেছে বাকি অংশ, বাকি কত থাকলো? টোটাল তো ৫ অংশ, ৫ অংশের মধ্যে ১ অংশ চলে গেল। তাহলে বাকি থাকলো হচ্ছে ৫ অংশের মধ্যে হচ্ছে ৪ অংশ। পরে বলেছে ১৫% লাভে। তাহলে ১৫% বলতে হচ্ছে ১৫ই হবে। তো ৫ কেটে গেল। ৫ এর সঙ্গে ১৫ কাটাকাটি করলে হয়ে যাবে ৩। তো এখানে ১ আর এখানে ৩ এর ৪ হচ্ছে ১২, ১২ আর ১ হচ্ছে ১৩। এখানে উত্তরটা আসবে পার্সেন্টেজ। মোটের উপর লাভের হার কত? ১৩%। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২২ নাম্বার। এক ব্যক্তি ৩ টাকা মূল্যের ৩০টি কলা কিনল। ১৬টি কলা ১৫% লাভে এবং বাকি কলা ৩০% লাভে বিক্রয় করে। মোটের উপর লাভের হার কত? এখানেও মোটের উপর লাভের হার বের করতে চেয়েছে। ২১ সেম অঙ্কই হচ্ছে ২২ নাম্বার, কিন্তু এখানে অংশ দেওয়া নেই। সেহেতু আমরা প্রথমের মোট কলাটা যা আছে সেই মোট কলার
উপরে আমরা অংশ বাড়িয়ে তারপরে বাকি কাজটা আগের মতো করে করব। চঞ্চল ঘোষ স্যারের পাটিগণিতের বেশিরভাগ চ্যাপ্টারে কমপ্লিট করানো হয়ে গেছে। এই বইটির পাটিগণিতের চ্যাপ্টারগুলো কমপ্লিট করানোর পরে আমরা সুবীর দাস স্যারের বইটিকে সলভ করব। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যেহেতু অংশ দেওয়া নেই সেহেতু আমাদেরকে ধরে নিতে লাগবে টোটাল এখানে কোলা আছে 30টি। তাহলে 30টি কোলার মধ্যে 16টি কোলা হচ্ছে 15% লাভে। এর উপর লাভের হার বের করবো, সেজন্য তো প্লাস হয়ে যাবে। বাকি থাকলো এখানে 30-এর মধ্যে 16 চলে গেল, তাহলে এখনো পড়ে রইল 30-এর মধ্যে তাহলে 14টি কোলা। তাহলে 14টি কোলা হচ্ছে 30% লাভে বিক্রয় করে। তো 30 কেটে গেল, 15 দুগুণ 8 দুগুণ 16, তাহলে পড়ে থাকলো এখানে 8 আর এখানে হচ্ছে 14। তাহলে 8 আর 14 যোগ করলে হয়ে যায় 22%। তাহলে মোটের ওপর লাভের হার হচ্ছে 22%। তো বি নাম্বার অপশন হচ্ছে উত্তর।